হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আমরা যখন কোনো সেল বিল এন্ট্রি করতে যাচ্ছি বা আমরা পারচেজ বিল এন্ট্রি করতে যাচ্ছি, তখন কি হয়? আমরা সেল বিল এন্ট্রি করতে গেলে ঠিক সেলসের যে হেডিং গুলো থাকে, যেখানে থাকে আপনার কোয়ান্টিটি, যেখানে পাবেন আপনি ফ্রি, রেট, সেখানে আপনি পেয়ে যাবেন ডিসকাউন্ট, যেখানে আপনি ফার্স্ট ডিসকাউন্ট এবং সেকেন্ড ডিসকাউন্ট যে অপশনটা থাকে, এই দুটো ডিসকাউন্ট আপনি সেখানে আনতে পারেন। বাট আপনাকে কি করতে হচ্ছে? রিপ্লেস করতে হচ্ছে। আইদার আপনাকে কি করতে হবে? ট্যাক্সের পরিবর্তে সেকেন্ড ডিসকাউন্ট আনতে হবে, অথবা আপনাকে ডবল ডিসকাউন্ট আপনি একটা জায়গাতে পেয়ে যাবেন। তো আপনি যে সেকেন্ড ডিসকাউন্ট অর্থাৎ ফার্স্ট ডিসকাউন্ট এবং সেকেন্ড ডিসকাউন্ট আপনি বলছেন যে আমার ট্যাক্স কলামটাও থাকবে, বাট আমি যাতে সেকেন্ড ডিসকাউন্টের অপশনটা যেন ইউজ করতে পারি, সেই অপশনটা যেন করা থাকে। ইয়েস, আজকে সেই অপশনের ব্যাপারেই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব, ভিডিওতে দেখাবো যে আপনার ডাবল ডিসকাউন্টও থাকবে এবং ট্যাক্স কলামটাও কিন্তু আপনার হেডিং এ থেকে যাবে। তো কিভাবে করব, ওভারঅল পুরো প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখানো হবে। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন এবং আজকের এই ভিডিওর হেল্প নিয়ে আপনারা আপনাদের সফটওয়্যারে কিন্তু প্রপার ভাবে ইউটিলাইজ করে আপনারা হেল্পফুল হতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক ওভারঅল পুরো প্রসেসটা কিভাবে মার্ক সফটওয়্যারে আমরা ইমপ্লিমেন্টেশন করছি। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রসেসটা। তো সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটিকে ওপেন করছি। মার্ক সফটওয়্যারটি ওপেন করে আমরা চলে যাব আগে ট্রানজ্যাকশনে, সেলস, বিল। এই যে বিলে যখন যাচ্ছি, দেখুন আমি এই কথাটা বলছিলাম যে প্রথমে প্রোডাক্ট আসছে, কোয়ান্টিটি, ফ্রি, রেট, ডিসকাউন্ট 1, ডিসকাউন্ট 2। অনেক সময় কি হয়, এটা আমাদের বিলিং এর ক্ষেত্রে একটা সমস্যাদায়ক হয় যে আমরা তো সামনের ট্যাক্সটা দেখতে দেখতে অভ্যস্ত হয়েছি। সাপোজ আমরা এখানে একটা কোয়ান্টিটি দিচ্ছি, এখানে ডবল ডিসকাউন্ট। তো আমরা তো সবসময় এখানে এই যে ডিসকাউন্ট 2 যে অপশনটা রয়েছে, এখানে আমরা কি করি, অনেক সময় আমরা ডিসকাউন্ট 2 এর জায়গায় আমরা ট্যাক্স কলামটা রাখলে আমাদের সুবিধা হয়। বাট আমরা বুঝতে পারছি যে আমাদের টোটাল কি ট্যাক্স হয়েছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। বাট সেটার নিচের দিকে কিন্তু তাকাতে গেলে অনেক সময় অসুবিধা, রানিং বিল করতে গেলে অনেকটা প্রবলেম আসে। ঠিক আছে? তো তার জন্য আপনি এই যে ডিসকাউন্টের জায়গাটা যেটা চাইছেন, যে ডিসকাউন্টের যে জায়গাটা রয়েছে, এই সেকেন্ড ডিসকাউন্টের জায়গায় আপনি চাইছেন কি ট্যাক্স কলামটা আসতে। তার কারণ সফটওয়্যার যেহেতু ডিফল্ট, আপনি এখানে একটার এই ডিসকাউন্টের পরিবর্তে আপনি ট্যাক্স কলাম আনতে পারেন, অথবা ট্যাক্স কলামের পরিবর্তে আপনি ডবল ডিসকাউন্টটা আপনি কিন্তু এখানে বসাতে পারেন। ঠিক আছে? তো তার জন্যই কিন্তু আমাদের ট্যাক্স কলামটা এখান থেকে অমিট হয়ে গেছে। এখান থেকে কিন্তু আর ট্যাক্স কলামটা কিন্তু আর নেই, যেহেতু আমি ডবল ডিসকাউন্টটা অন করেছি। বাট আজকের ভিডিওতে আমি ইনফরমেশন দেব যে আপনি এখানে ডবল ডিসকাউন্টও রাখতে পারেন, অথবা আপনি এখানে ট্যাক্সও রাখতে পারেন। ডবল ডিসকাউন্ট রাখলে আপনি অবশ্যই ট্যাক্স পাবেন না, বাট এখানে যদি ট্যাক্স কলমটা আপনি রেখে দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি ডবল ডিসকাউন্টের অপশনটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। ডবল ডিসকাউন্টের অপশনটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। সেটা কিভাবে করব? এই যে আপনি ধরুন এখানটা আপনার যে ডবল ডিসকাউন্ট রয়েছে, এই অপশনটা কিন্তু সম্পূর্ণ ট্যাক্স থাকবে এবং আপনি কিন্তু ডবল ডিসকাউন্টের অপশনটা কিন্তু এনেবল করে আপনি কিন্তু অপশনটা ইউজ করতে পারেন। কিভাবে করব এবার আপনাকে দেখাবো। প্রত্যেকটা সেটিংস আমি যেভাবে অন করব, আপনারা কিন্তু ঠিক সেম ভাবে সেটিংস গুলো দেখে আপনারা আপনাদের সিস্টেমে কিন্তু এনেবল করবেন। অবশ্যই এই ধরনের কাজগুলো করার আগে কিন্তু আপনারা সফটওয়্যারে ব্যাকআপ নিয়ে নেবেন, যাতে আপনার করার পরে যদি কোনো অপশনের সেটিংস যদি ভুলে যান, তাহলে ব্যাকআপটাকে আপনি রিস্টোর করে পুনরায় কিন্তু আপনি আবার আগের জায়গায় ফিরে যেতে পারবেন। দেন আপনি আবার ভিডিওটা ভালো করে দেখবেন, তারপর আপনি চেষ্টা করবেন। ঠিক আছে? চলুন কিভাবে আমরা কোন অপশনটাকে এনেবল ডিসেবল করলাম সেটা আবার আপনাকে দেখাবো। তার জন্য আমি এখান থেকে স্কেপ করে বেরিয়ে যাচ্ছি। স্কেপ করে বেরিয়ে আমরা চলে যাব কোথায়? আমরা সবার প্রথমে কন্ট্রোল ইউ বাটন প্রেস করে আমরা সুপারভাইজার আইডি দিয়ে লগইন করব। যাদের আইডি পাসওয়ার্ড নেই তাদের কোনো সুপারভাইজার আইডি দিয়ে লগইন করার প্রয়োজন নেই। তারা নরমালি মাস্টার্সে যাবে, মার্ক সেটআপ, কন্ট্রোল রুমে যাবে। কন্ট্রোল রুমে গিয়ে সার্চ ইনওয়ালে গিয়ে লিখবে ডাবল ডিসকাউন্ট, DOUBLE ডিসকাউন্ট। জাস্ট এইটুকু লিখে দেবে। লিখে দিয়ে এই যে এখানে যে অপশনটা রয়েছে যে আইটেম ওয়াইজ ডাবল ডিসকাউন্ট, এই যে আইটেম ওয়াইজ ডাবল ডিসকাউন্ট মানে আপনি ওয়াই ফর বোথ অর্থাৎ সেল পারচেজ যদি দুটো চান আপনি এখানে ওয়াই রেখে দিন। যদি মনে হচ্ছে আপনি সেলে চাইছেন ডবল ডিসকাউন্ট তাহলে এস করুন। যদি মনে হচ্ছে আপনি পারচেসে চাইছেন আপনি তাহলে পি করতে পারেন। যদি আপনার ব্রেকেজ এক্সপায়ারিও থাকে তাহলে আপনি কিন্তু এইখানটায় কি করবেন, আপনি বোথ রেখে দেবেন।
অর্থাৎ আপনি যদি ওয়াই রাখেন তাহলে আপনার সেল পারচেস অর্থাৎ সবকিছুর ক্ষেত্রে আপনার কিন্তু ডিটেলসে পড়ে যাবে। ঠিক আছে? তো আমরা কি করব, এই অপশনটাকে যদি আমরা সেল চাই তাহলে এস রাখতে পারি, পারচেস চাইলে আমি কি রাখতে পারি, পারচেস চাইলে পি রাখতে পারি, আর যদি সব দুটোর ক্ষেত্রেই চাই তাহলে আমি ওয়াই রাখতে পারি। তো আমি এখানে ওয়াই রাখলাম, এর দেন আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ফিল আপ করতে পারেন। দেন আরো একটা অপশন আমাকে কি করতে হবে, জাস্ট এই নিচে চলে আসবো, নিচে এসে এই যে অপশনটা রয়েছে যে ডাবল ডিসকাউন্ট শো অন স্ক্রিন অর অন F2 কি, ঠিক আছে? যদি আমি F2 কি বাটনটা প্রেস করি তাহলেই কিন্তু আমি ডাবল ডিসকাউন্টটা পেয়ে যাব। তাহলে আমি এখানে কি করব, এফ, এই দেখুন এস এবং এফ, আপনি এখানে যখনই এফ বাটনটা সিলেক্ট করবেন, এফটাকে যখনই সিলেক্ট করে একবার এন্টার, দুবার স্কেপ সেভ চেঞ্জেসকে আপনি ইয়েস করে দেবেন। দিয়ে আরো একটা অপশন এনেবল করতে হবে, তার কারণটা দেখুন, ট্রানজ্যাকশনে যখনই যাব, সেলসে যাব, সেলসে যাব, বিলে যাব, বিলে গেলে আমি কিন্তু এখানে শুধু একটা ডিসকাউন্ট আছে, বাট আপনার তো ট্যাক্স কলমটা প্রয়োজন আছে, তাই না? তো আপনি ট্যাক্স কলমটা অ্যাড করলে কি আপনি ডাবল ডিসকাউন্টটা পাবেন? অবশ্যই পাবেন। তাহলে আমরা কি করব, মাস্টার্স মার্ক সেটআপ কন্ট্রোল রুম, কন্ট্রোল রুমে গিয়ে লিখবেন আপনি ট্যাক্স কলম, COLUMN, লিখে এই যে ট্যাক্স কলাম যেটা রয়েছে, শুধুমাত্র আপনার পারচেস, পি ফর পারচেস করা রয়েছে, আপনি এখানে ডিফল্ট যা এসসি থাকুক বা এসসি থাকুক কোনো অসুবিধা নেই, জাস্ট আপনি জিএসটি কলাম ইন ওয়াই সেল এন্ড পারচেস, এস সেল, পি পারচেস, আপনি এখানে ওয়াই যদি করে দেন তাহলে সেল পারচেস দুটোর ক্ষেত্রেই ট্যাক্স কলামটা বসে যাবে, নিচেরটাও আপনি ওয়াই করে দেবেন, দিয়ে একবার এন্টার। আর আপনারা আপনাদের নিজের মতন করে আপনি এখানে রিনেমও করতে পারেন, এসসিটাকে আপনি ট্যাক্সও করে দিতে পারেন, ট্যাক্স করে দিতে পারেন, এটাকে আপনি দেখুন অটোমেটিকলি এগুলো চেঞ্জ হয়ে যাবে, TAX ট্যাক্স, ট্যাক্স দিয়ে একবার স্কেপ সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিয়ে এন্টার করে দেবেন। দিয়ে যেই আমরা এখানে ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি, দেখুন আমার কিন্তু ট্যাক্স কলমটা কিন্তু চলে আসলো, আমার কিন্তু ট্যাক্স কলমটা কিন্তু এখানে চলে আসলো। আমি এখানে 5টা দিচ্ছি, এই দেখুন 12%টা বুঝতে পারছেন তো? এই যে আপনি ডিসকাউন্টের জায়গা ধরুন আপনি এখানে ফার্স্ট ডিসকাউন্ট আপনি 2% দিয়েছেন, ওকে? দেন ট্যাক্স কলম, ধরুন আপনার ট্যাক্স কলম যাচ্ছে এখানটায় আপনার, আপনি চাইলে যে কোনো জায়গায় এইখানে যতগুলো কলম আছে যে কোনো জায়গায় কলমের উপরে গিয়ে জাস্ট আপনি কিবোর্ড থেকে F2 বাটন প্রেস করবেন, F2, F2 কিবোর্ড থেকে F1 F2 যে বাটনটা রয়েছে সেখানে গিয়ে যদি আপনি F2 বাটনটা প্রেস করেন তাহলে আপনি দেখুন এই যে একটা সেকেন্ড ডিসকাউন্টের যে কলামটা রয়েছে আপনি এইখানটাতে কিন্তু সেই আরো যদি 2% অ্যাড করতে চান করে আপনি এখান থেকে এন্টার করে করে বেরিয়ে আসতে পারেন। দেখুন হয়ে গেল। আপনি যখনই, কারণ তাতে কি হচ্ছে আপনার আপনার ডবল ডিসকাউন্টটা ইউজ হচ্ছে এবং ট্যাক্স কলামটা কিন্তু আপনার সামনেই ফোকাস হয়ে আছে, তাই না? তো ডবল ডিসকাউন্টটা ইউজ করার জন্য কি করতে হচ্ছে, জাস্ট এন্টার করছি, আমরা আরো একটা আইটেম নিয়ে নিচ্ছি, নিয়ে এই যে ডিসকাউন্টটা দিচ্ছেন, ধরুন আপনি ডিসকাউন্টে আপনি 2% দিয়েছেন বা 3% আপনি এখানে দিয়েছেন, দিয়ে এখানে এন্টার করুন, এখানে গিয়ে আপনি ট্যাক্স কলাম বা এখানে যে কোনো জায়গায় গিয়ে আপনি F2 প্রেস করুন, যেখানে যাবেন সেখানে একই অপশন কিন্তু চলে আসবে, ঠিক আছে? দেন আপনি এখানে এসে F2 বাটন প্রেস করুন, করে এই ডিসকাউন্টের জায়গায় গিয়ে আপনি 5% দিয়ে দিন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনার টোটাল কত হচ্ছে 3% ক্যালকুলেট হবে, 3% ক্যালকুলেট হওয়ার পরে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা কিন্তু আপনার ওখানে যোগ হবে, মানে মাইনাস হয়ে যাবে ডিসকাউন্টে। তাহলে আপনি এইভাবে কিন্তু ডবল ডিসকাউন্টটা ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি আপনার সফটওয়্যারে, আপনি চাইছেন ডবল ডিসকাউন্ট থাকলে তো আপনার ট্যাক্স কলামটা থাকছে না, তো আপনি চাইছেন আমার জন্য ট্যাক্স কলামটা থাকে, ইনফ্যাক্ট আমি ডবল ডিসকাউন্টটা যেন ইউজ করতে পারি সেরকম যাতে অপশন যেন এনেবল করা হয়। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে ঠিক সেম ভাবে সেই রকম ধরনের অপশনকে এনেবল করে আমরা এন্ট্রি করে দেখিয়েছি। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের যদি বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, তো তারপরে যদি মনে হয় আপনারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে চাইছেন, আমাদের মাধ্যমে সফটওয়্যার পারচেজ করতে চাইছেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নম্বর হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।